গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি মাটন চর্বি। মাটন চর্বি কিন্তু খেতে খুবই ভালো লাগে, এইভাবে করে দেখবেন। প্রথমে এঁচোড়টা নিয়েছি, এটা হচ্ছে চর্বি, এটা হচ্ছে মাটন চর্বি, খাসির মাংসের চর্বি। তার সাথে নিয়েছি এঁচোড়, আলু আর পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি আর মিক্সিতেও দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কিছু পেস্ট লাগবে। আর এটা হচ্ছে এঁচোড়টা বসিয়েছি প্রেশারে সিটি মারার জন্য, 2টো সিটি মেরে নেবে। তারপরে হচ্ছে ফোড়ন দিয়েছি, দারচিনি আর হচ্ছে গোটা জিরে আর তেজপাতা, আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একটু ভেজে নেব। এই পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিই। আলুগুলোকে একটু আমি ভেজে নেব। তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু লাগছে, অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে নতুন যারা আছো বেল আইকনটা প্রেস করে দিও। যেহেতু আমি তেলটা ফোড়নে একটু কম দিয়েছিলাম, তাই আমি চর্বিটাও দিয়ে দিলাম, কারণ চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল ছাড়বে। যে চর্বিটা তাই আমি এর মধ্যেই দিয়ে দিলাম, যাতে চর্বিটাও ভালো মতো কষে যায়। কেননা চর্বি কিন্তু মাটন চর্বি একটু ভালো করে কষালে এর গন্ধটাও থাকে না, খেতেও ভালো হয়। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। রসুনটা একটু বেশি দেবে, কারণ এখানে চর্বি আছে মাটনের, গন্ধটা তাহলে থাকবে না। দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিলাম আলুর সাথে। আলুটা যদি দেখি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি এঁচোড়টা দেবো, কারণ আমি বারবার বলছি এঁচোড়টা কিন্তু আমার পুরো সেদ্ধ করা আছে। দিয়ে দিচ্ছি চিনি, তারপরে দিয়ে দিলাম এঁচোড়গুলো একদম মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এঁচোড় যদি খুব ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু মাটন বলা যায় এটাকে। এঁচোড়কে কিন্তু আমরা অনেক সময় সবাই আমরা জানি গাছ পাঠা বলি, কারণ এঁচোড় অনেকটা যদি ভালো করে রান্না হয় তাহলে পুরো পাঁঠার মাংসের মতোই খেতে হয়। দিয়ে দিচ্ছি গরম মশলা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে খুব সুন্দর খেতে হবে। আর নামানোর আগে একটু ঘি, ব্যাস সুন্দরভাবে রেডি হয়ে গেল মাটনের এঁচোড়, মাটন চর্বি দিয়ে এঁচোড়। থ্যাংক ইউ।